আসসালামু আলাইকুম। শীতের রাতে একটু ফিরনি রান্না করব। আগামীকাল ৫০-৬০ জন লোককে একটু মিষ্টি মুখ করাবো। তো ঢাকা শহরে যত দামি ব্র্যান্ডের মিষ্টির দোকান থেকেই মিষ্টি কিনি না কেন, বাইরের মিষ্টিতে ওদের গায়ের ঘাম আর পায়ের স্পর্শ থাকবেই, তাছাড়া কোনো টেস্ট আসবে না মিষ্টিতে। তাই বাসাতে ফিরনি রান্না করছি। প্রথমে ২.৫ কেজি চিনির সাথে প্রায় হাফ কেজির একটু বেশি গুঁড়ো দুধ মেশাচ্ছি, আর একটু সুগার দিয়ে দিচ্ছি। খুব বেশি মিষ্টি করব না, সাথে একটু মাওয়া দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি একটু মাখাবো। আমি আজকে ১৫ লিটার গরুর খাঁটি দুধ দিয়ে ফিরনি তৈরি করব। আমি প্রথমে চুলাতে সসপ্যান দিলাম, তারপরে ১৫ লিটার তরল দুধ দিচ্ছি। আজকে শুক্রবার দুপুরে এবং রাতে আমাদের একটু দাওয়াত ছিল। আমাদের ম্যাডাম খুব টায়ার্ড, আমি এত টায়ার্ড না, কারণ ওনার তো দুবার কমপক্ষে ১-১-২ ঘন্টা সাজতে হয়েছে, তাই রান্নার দায়িত্বটা আমি নিয়েছি। দুধটা আগেই গরম করা ছিল, সেই দুধের ভিতরে আমি ২.৫ কেজি চিনি গুঁড়া সুগন্ধি চাল দিয়েছি। গরম পানি রাখছি যাতে বেশি টাইট হইলে গরম পানি ইউজ করা যায়। এই ফিরনি তৈরির জন্য অনবরত নাড়তে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি মশলা দিচ্ছি, সাদা এলাচ দিচ্ছি, সাথে দারুচিনি দিচ্ছি, কিছু ২-৩টি তেজপাতা দিচ্ছি, জাস্ট একটু সেন্ট আসার জন্য। আমি আর একটু দুধ দিচ্ছি। এগুলো সবই আমাদের বনশ্রী আফতাবনগরে ওখানে একটা ফার্ম আছে, সেখান থেকে একদম খাঁটি দুধ নিয়ে আসা যায় ওখান থেকে। আমি এর ভিতরে একটু কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদামের পেস্ট দিচ্ছি। অনবরত নাড়তে হবে। এরপরে আমি এখানে কাঠবাদাম একদম কুচি কুচি করে দিচ্ছি। কাঠবাদাম অনেক উপরেও দেওয়া যায়, কিন্তু ওটা একটু বেশি কাঁচা কাঁচা লাগে, তাই আমি কাঠবাদাম মিলিয়ে দিলাম, সাথে আরও একটু মাওয়া মিশিয়ে দিলাম। কাঠবাদাম এবং কিশমিশটা মিলিয়ে দিলে একটু টেস্ট বেশি হয়, উপরে সৌন্দর্য দেখানোর জন্য কিঞ্চিত একটু দেওয়া যায়। আমি প্রায় 350-400 গ্রাম মতো কিশমিশ, এর অর্ধেক আমি দিয়ে দিচ্ছি ভিতরে, সিডলেস কিশমিশ। অনবরত নাড়তে হচ্ছে। আমার হাতে অলরেডি ফুসকুড়ি উঠে গেছে। একটু গরম পানি দিচ্ছি, একটু বেশি টাইট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। প্রতিনিয়ত নাড়তে হচ্ছে। এবং এখন আমি সেই প্রথম যে চিনি, গুঁড়ো দুধ এবং মাওয়া মিশিয়েছিলাম সেটি আমি দিয়ে দিলাম। একটু শেষের দিকে দিচ্ছি যাতে দুধটা ফেটে না যায়। অনবরত নাড়তে হচ্ছে। আমাদের ম্যাডাম ভিডিও করছেন, আর আমাদের খালা গৃহকর্মী তিনি নাড়ছেন একটু। পুরো সময়টা আমিই নেড়েছি। একটু পাটারি দিলাম, একদম ফ্রেশ পাটারি, যাতে একটু সেন্ট আসে, একটু খেজুরের পাটারির একটু সুগন্ধ আছে, সেই জন্য একটু পাটারি দিলাম। এখন একটু ফুড রং দিব সামান্য একটু, যাতে একটু কালারটা সুন্দর হয়, সেই জন্য ফুড গ্রেডেড 100%। এরপরে আমি সামান্য একটু কেওড়া জল দিচ্ছি। আমি এক হাত দিয়ে নাড়ছি, আর এক হাত দিয়ে দিচ্ছি। আমি অনবরত নাড়তে হচ্ছে। আমি প্রায় 150 গ্রামের মতো, আমি 200 গ্রামের মতো ঘি দিচ্ছি। 200 গ্রাম একটু বেশি হবে, ঘি আবার পরে দেবো। ঘি দিচ্ছি, সামান্য একটু
টেস্টের জন্য একটু সামান্য লবণ দিলাম। অনবরত নাড়তে হচ্ছে, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, একদম লাল। বেশ টাকা বড় সসপ্যান, প্রায় 30 লিটারের মতো সসপ্যান হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিলাম। খুব সুন্দর একটা কালার হয়েছে, একই সাথে খুব সুন্দর সুগন্ধ বের হয়েছে। আমি উপর দিয়ে কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। এগুলো সিডলেস কিশমিশ। আমি এখানে কাঠবাদাম দিব না, কারণ অনেকেই কাঁচা কাঠবাদাম পছন্দ করে না, তাই আমি শুধু কিশমিশ দিলাম। এটি সারা রাত এরকম থাকবে। আগামীকালকে